আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত পর্বে আমরা একটা বেসিক টেবিল নিয়ে কাজ করেছি। এই পর্বে আমরা যে টেবিলটা নিয়ে কাজ করার কথা ছিল, এই টেবিলটা আমরা আজকে এটা করার চেষ্টা করব। তাহলে আমরা কোডিং এ চলে যাই। টেবিল নামে একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের ভিতরে এই ফাইলটাকে আমি ব্রাউজারে ওপেন করছি। ব্রাউজারে ওপেন করার পর ব্র্যাকেটে ওপেন করছি। এখন আমরা এই টেবিলটা নিয়ে কাজ করব। বডির ভিতরে আসার পর লিখলাম টেবিল। টেবিলের ভিতরে আমি নিব টিআর, এর ভিতরে নিব টিডি। এই টেবিলটার উইথ এবং হাইট বলে দেব। প্রথমে আমি উইথ হবে 600, হাইট হবে 600। টেবিলটার একটা বিজি কালার হবে রেড, আর এটাকে সেন্টার করে দেব। অ্যালাইন হবে সেন্টার। সেভ দিলাম। আচ্ছা, টেবিলটা চলে আসছে। এখন এই টেবিলটাকে কি করতে হবে? আমার ভাগ করতে হবে। ভাগের বিষয়গুলো আমি একটু বলি। এখানে কয়টা টিয়ার আছে আমার এইটাকে দেখতে হবে। এ হচ্ছে আমার একটা টিয়ার, এ হচ্ছে দুইটা, তিনটা, চারটা। এই চারটা টিয়ারে প্রথমে আমাকে ভাগ করতে হবে। গত পর্বে ভিডিওটা যদি দেখে থাকেন, এই পর্বে ভিডিওটা আপনার যদি একদম বেসিক মনে হবে, সহজ মনে হবে, তাহলে প্রথমে আমি কি করব? চারটা টিয়ারে ভাগ করব। আর যখন আমি টিয়ারে ভাগ করব তখন আমার ভাগ হবে হাইট। কোডিং এ চলে যাই। এখানে এসে আমার টিয়ার কয়টা আছে? একটা। তাহলে আমি এই টিয়ারটাকে কপি করি। কপি করে একটা নিলাম, তিনটা, চারটা, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। এখন চারটা টিয়ার হচ্ছে আমার। এখন এই টিয়ারে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগ হবে কি? হাইট। যদি আমি চার ভাগে ভাগ করতে চাই তাহলে আমার কত হবে? 150 করে। আমি হিসাবটা বের করে নিলাম। এখন প্রথম টিয়ারে টিডিতে এসে আমি বলে দিলাম উইথ থাকবে তোমার 600ই থাকবে, কারণ আমি যেহেতু হাইট ভাগ করতেছি, এবং এটার হাইট থাকবে আমার 150। বিজি কালার হবে, সাপোজ আমি এইটা দিলাম। এরপর সেম ভাবে এটাকে কপি করে পরবর্তী টিআরএ টিডিতে বসিয়ে দিলাম, এবং এটা শুধু কালারটা চেঞ্জ করে দিলাম, কারণ পরবর্তী যে হাইট আছে সেটাও 150 হবে। কারণ চারটাতে যদি আমি 150 করে দিই সেক্ষেত্রে 600 হচ্ছে। সেম ভাবে এইটাতেও পেস্ট করে দিলাম, কালারটা শুধু চেঞ্জ করে দেব। আমার কাজ ওকে। এখন আমি সেভ করে যখন রিলোড দিচ্ছি, এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টিয়ারে কিন্তু আমার ভাগ হয়ে গেছে অলরেডি। কিন্তু আমার যে লাল দাগগুলো আছে সেগুলো আমাকে দূর করতে হবে। সেগুলোর জন্য কমন তিনটা সিনট্যাক্স ছিল টেবিলের ভিতরে, যেগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে সেল প্যাডিং 0, সেল স্পেসিং হবে 0, এবং লাস্ট বর্ডার হবে 0। সেভ অ্যান্ড রিলোড। বর্ডার কাজ করছে না। আচ্ছা, এখানে একটু প্রবলেম করছে, আমি দেখতেছি প্রবলেমটা কোথায় হচ্ছে। আমি এগুলাকে কেটে দিচ্ছি। সেল প্যাডিং 0, সেল স্পেসিং হবে 0, অ্যান্ড বর্ডার হবে 0। সেভ, রিলোড। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, আমার চারটা টিয়ারে ভাগ করার কথা ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টিয়ারে ভাগ করার কথা ছিল। আমি টিয়ারে ভাগ করতে সক্ষম হয়েছি অলরেডি। এখন এগুলোকে আমি মার্কিং করে দিই। মার্কিং করে দিলে আমি বুঝতে পারবো এটাকে 1, 2, 3, 4 মার্কিং করে দিলাম। হ্যাঁ, মার্কিংগুলো কাজ করছে। এখন এইখানে আমার কাজ ছিল কি? এই যে প্রথম যে টিয়ারটা আছে, এই প্রথম টিয়ারটাকে আমাকে কি করতে হচ্ছে দেখেন,
টিডিতে ভাগ করতে হচ্ছে। কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা টিডিতে আমাকে এই প্রথম টিয়ারটাকে ভাগ করতে হচ্ছে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রথম টিয়ারটাকে আমার একটা, দুইটা, তিনটা টিডিতে ভাগ করতে হচ্ছে। এই প্রথম টিয়ারটার ভিতরে আসলাম, এসে আরেকটা টেবিল নিলাম, টেবিলের কমন সিনট্যাক্স টিয়ার নিলাম, এর ভিতর টিডি নিলাম। যখন আমি তিনটা টিডিতে ভাগ করব তখন আমাকে অবশ্যই তিনটা টিডি লাগবে। এখানে একটা টিডি আছে, দুইটা হলো, তিনটা হলো। এখন আমি যদি এই টিডিকে তিনটা টিয়ারে ভাগ করি, এই টিডিটাকে তিনটা টিয়ারে ভাগ করি, তাহলে আমার এই যে উইথ আছে এই উইথটা ভাগ হবে এবং এই 600 উইথকে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। 600 উইথকে 3 ভাগে ভাগ করতে হবে। তার আগে আরেকটা কাজ আছে, যেহেতু আমি নতুন একটা টেবিল নিছি, এখানে পূর্ববর্তী টিডির উইথ এবং হাইট আমি দিয়ে দিলাম এবং সেল প্যাডিং সেল স্পেসিং যে বর্ডার আছে কমন সিনট্যাক্স এগুলাকেও দিয়ে দেব। এখন এইটাকে আমি যদি ভাগ করি কত করে দেওয়া যায়? 200 200 400 আর 200 600। এটার উইথ দিলাম 200, হাইট থাকবে কত? 150, কারণ আমি ভাগ করতেছি টিডিতে। 150 বিজি কালার, সাপোজ এই কালারটা দিলাম, এটাকে মার্কিং করে দেব নাম্বার 5। আবার সেম ভাবে এখানে উইথ হবে 200, হাইট হবে 150, বিজি কালার হবে এটা, এটা নাম্বার 6। আর এখানে এসে বলে দেব উইথ থাকবে 200, হাইট থাকবে 150, সরি, বিজি কালার হবে এটা, এটা হচ্ছে নাম্বার 7। সেভ দিলাম। ব্রাউজারে এসে রিলোড দেওয়ার পর দেখেন আমার অটোমেটিকলি তিনটা টিডি কিন্তু চলে আসছে। একটা, দুইটা, তিনটা, তিনটা টিডি চলে আসছে। আমার এখানেও কথা ছিল তিনটা টিডিতে ভাগ করতে হবে। দ্যাটস ফাইন, আমার কাজ হয়েছে তো, তিনটা টিডিতে আমি ভাগ করতে পারছি। এরপরে কি ছিল? এরপরে নাম্বার 2 কিছুই নেই, নাম্বার 3 যেটা। আচ্ছা, নাম্বার 3তেও আমাকে সেম কাজটা করতে হচ্ছে যেটা আমি প্রথমে করছি। সেম, একদম সিম্পল। নাম্বার 3, নাম্বার 3তে আসার পর এখানে আমি আরেকটা টেবিল নিব, টেবিল নিলাম এবং টেবিলের সিনট্যাক্স টিআর, এর ভিতরে টিডি। এখন আমাকে কি করতে হবে? আবার সেই তিনটা টিডি নিতে হবে, দুইটা, তিনটা, তিনটা টিডি হলো এবং পূর্ববর্তী টিডির যেই উইথ এবং হাইট আছে সেই হাইট এবং উইথ আমাকে এই টেবিলের ভিতরে দিতে হবে এবং সেল প্যাডিং সেল স্পেসিং বর্ডার যেগুলো আছে এইগুলো আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আমার কাজ ওকে। এখন শুধু আমি এগুলোকে ভাগ করব। সেম ভাবে উইথটাকে ভাগ করব আমি 200 200 200 করে। উইথ হবে 200, হাইট থাকবে 150 অবশ্যই, বিজি কালার এটা দিলাম, মার্কিং করে দিলাম 8 এবং এগুলাকে কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিলাম। কালারটা শুধু চেঞ্জ হবে, এই কালার দিলাম, সরি, এই কালার দিলাম, মার্কিং হবে 9 এবং এটাতেও বসিয়ে দিলাম, কালারটা শুধু চেঞ্জ হবে 10। এবার সেভ করে যদি আমি রিলোড দেই, দেখেন আমার সিম্পলি কাজটা কিন্তু হয়ে গেছে। প্রথমটাতে 3টা টিডি আছে, দ্বিতীয়টাতে কিছু নেই, শুধু একটা রো, তৃতীয়টাতেও 3টা টিডি আছে এবং চতুর্থটাতেও কিছু নেই, যেমনটা আমরা এইখানে দেখেছি। এখন এই কাজটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। ভালো কিছু আশা করলে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে এবং এই টেবিলটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে এই টেবিলটা করার চেষ্টা করবেন। এই টেবিলটা করার চেষ্টা করবেন কিভাবে আমি একটু বলে দিই। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা টিয়ারে ভাগ করবেন প্রথমে। এরপর
প্রথম টিয়ারটাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টিডি নিয়ে ভাগ করবেন। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটাতে আপনি 2টা টিডি নেবেন, প্রথমে টিডিতে ভাগ করবেন। এরপর এই প্রথমটা যেটা আছে এটাকে আপনি 2টা টিয়ারে ভাগ করবেন। এভাবে ভাগ করার পর আপনি এই যে এই ভাগটা আছে এই ভাগটাকে 3টা টিডিতে ভাগ করবেন। ভাগ করে সিম্পলি এভাবে প্রাথমিক কাজগুলো করার চেষ্টা করবেন। যদি না পারেন এই টেবিলটা, সম্পূর্ণ টেবিলটা আমি করে দেব। অবশ্যই কমেন্টে বলে দিবেন যদি এই টেবিলটা সম্পূর্ণ আমাকে করে দিতে হয়, আর আমি এভাবে অবশ্যই করে দেব, কোনো প্রবলেম হবে না। আপনারা এইটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সাথে সাথে এইটা ট্রাই করবেন। তাহলে আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে আছি, সব সময় পাশে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।